চাইবে তখনই আমার আল্লাহ ধরবে। গুনাহ নিয়া যদি মরিয়া যাওয়া ওই কিয়ামতের ময়দানটা তুই ভয়ঙ্কর, নিচের মাটি থাকবে তামা, ডান পাশে থাকবে আগুন, আরে বাম পাশে থাকবে আগুন। পয়গম্বরকে আমার আম্মা জিজ্ঞেস করে না, ও পয়গম্বর কিয়ামতের অবস্থাটা একটু আমাকে আপনি বলেন। নবী আবার ডাক দিয়ে বলে, আয়েশা কিয়ামতের ময়দানের হালতটা কেমন করিয়া বলি? আয়েশা রে কানটা খাড়া করে শোনো, কিয়ামতের ময়দানের জমিনটা হবে তাওয়া, মানুষগুলা দাঁড়াইবে, দুইটা পা রাখার মতো জায়গাও ঠিক মতো পাবে না, আবার পায়ে কোনো জুতা থাকবে না, পরনে কোনো কাপড় না। আরে আম্মা জান ডাকিয়া ডাকিয়া বলে, নবী আমার শরীরে যে কাপড় থাকবে না, মানুষ কি আমার দিকে তাকাবে না? আমার কি লজ্জা হবে না? আমার নবী কান্না করে আর বলে, আয়েশা ওই দিন কেউ কারো দিকে তাকাইবার সুযোগও পাবে না। আরে নবীরা পর্যন্ত আকাশের দিকে তাকাইয়া তাকাইয়া ইয়া নফসি বলবে, যেই সূর্যটা দুনিয়া থেকে 9,30,00,000 মাইল দূরে, ওই সূর্যটা নেমক হারাম বেনামাজি নাফরমানের মাথার উপর চলে আসবে রে বাবা। সূর্যের 50টা মুখ আছে, একটা মুখ খালি জমিনের দিকে দেওয়া, তাই চৈত্র মাস আসলে সূর্যের গরমে শরীরে কাপড় রাখা যায় না। ওই কিয়ামতের ময়দানে আবার আল্লাহ সূর্যরে বলবে, রে সূর্য তোর 50টা মুখ আমার নাফরমানের দিকে দিয়া দে। আর 50টা মুখ দিয়া যখন নাফরমানের শাস্তি দিবে, মাথার জয়েন্ট গুলা টাস টাস করিয়া ফাটিয়া যাইবে, আরে মগজ গুলা বাতের মারের নাই টকবক টকবক করতে থাকবে। আরে বেঈমান বেনামাজি সুদখোর জিনাকারের নাক কানের ছিদ্র দিয়ে মাথার মগজ গুলা বাহির হবে। আরে বেঈমান গুলার জিহ্বাটা লম্বা হয়ে নাভি পর্যন্ত ঝুলিয়া যায়। বুক পানির মধ্যে আল্লাহর নাফরমানের হাবু ডুবু খায়। আমার আল্লাহর মেজাজ আজকে বড় গরম। আল্লাহ জাহান্নামীদের শাস্তি বাড়ায়া দেওয়ার জন্য আল্লাহ বলে, জাহান্নাম রে হাজির কর। ওই হাসরের ময়দানে জাহান্নাম রে যখন হাজির করা হবে, আমার আল্লাহ বলবে, ফেরেশতা জাহান্নাম রে এমনি হাজির করিস না, জাহান্নামের গায়ে 70,000 লাগাম লাগায়া দে, প্রত্যেকটা লাগামের গুড়ায় আবার 70,000 শিকল লাগায়া 70,000 ফেরেশতারে টানিয়ে ধরতে বল। এত কিছু করার পরে জাহান্নামের গুড়িম গুড়িম আওয়াজ, ওই জাহান্নামের জমির আওয়াজের কারণে কিয়ামতের জমিনটা থরথর করিয়া কাঁপবে রে বাবা। ওদিক দিয়া জাহান্নাম ডাকিয়া ডাকিয়া বলে, কালবি মাজিদ, আয় আল্লাহ আপনি তো বলেছেন কিয়ামতের ময়দানে বেনামাজি গুলারে আবার খাবার বানাবেন, বেপরদাওয়ালা গুলারে আবার খাবার দিবেন, নেবো খারাম গুলারে আবার খাবার দিবেন। আমি বড় ক্ষুধার্ত, কই আমার খাবার? আমার আল্লাহ বড় রাগান্বিত। আমার আল্লাহ ডাকিয়া ডাকিয়া বলবে, লিমানিল মুলকুল ইয়াউম,
আল্লাহ বলবে জব্বারুন হে মুতাকাব্বিরুন, এ নাফরমানের দলেরা, এ বেনামাজের দলেরা, এ বেপরদাওয়ালার দলেরা, এ সুদ খাওয়ান্না দলেরা, এ ঘুষ খাওয়ান্না দলেরা, আজকে তোরা কই? আজকে আমি তোদের কাছে প্রশ্ন করলাম, আজকের রাজত্ব টাকা হাসরের ময়দানে কেউ জবাব দিবে না রে বাবা, কারো জবাব দেওয়ার কোনো ক্ষমতা থাকবে না। আল্লাহ নিজেই জবাব দেয়, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের রাজত্ব একমাত্র আমি আল্লাহর। আমি আল্লাহ আবার বলে ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আল্লাহ বলে এ নেককারেরা বেঈমান থেকে আলাদা হয়ে যাও, এ নেমখারবেরা আমার দিনদার থেকে আলাদা হয়ে যাও। এ বস্তা এলাকার যুবক ভাই, এ কলিজার টুকরা বুড়া বাবা, পর্দার আলারে আমার মা, আজকে তুমি নামাজ পড়ো না। এ যুবক ভাই, আজকে তুই নামাজ পড়ো না, হালাল খাও না, কি নিয়ে হাসরের ময়দানে দাঁড়াইবা রে বাবা? আল্লাহ যদি বলে আবার দিনদার আর বেঈমানরা আলাদা হয়ে যাও, আল্লাহ যদি কিয়ামতের ময়দানে তোমারে তাড়াইয়া দেয়, কই যাবি বাবা? যাওয়ার তো কোনো জায়গা নাই। এজন্য আমি আমার বাজানদেরকে বলবো, ভাইদেরকে বলবো, আল্লাহ ওয়ালারা দুনিয়ার জমিন থেকে কাঁদতে কাঁদতে বিদায় হয়ে গেছে। ওই যে ঢাকার জমিন কামরাঙ্গেশ্বরের জমিন, আরে হাফিজি হুজুর রহমাতুল্লাহি আলাইহি কানতে কানতে চোখ দুইটারে ঘা বানায় ফেলছে, কানতে কানতে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ওই বরিশালের চরমুনার জমিনে শুয়ে আছে কুতুবুল আলম আরে ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহি, কানতে কানতে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বাবা আজকে চোখে পানি নাই, গুনাহ করতে করতে অন্তরটারে কালো বানায় ফেলছে। আমার আল্লাহ বলে ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, আল্লাহ বলে অসুস্থ অন্তর নিয়ে আমার কবরে আসিও না, আমার কিয়ামতের ময়দানে দাঁড়াইও না। এবার যান সবাই ইয়া নফসি করবে। আজকে হাসরের ময়দানে কার আমল নামা ডান হাতে আছে, কার আমল নামা বাম হাতে আছে? আরে বাপ মামান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, আরে ডান হাতে যদি আমল নামাটা চলিয়ে আসে, আমার আপনার মতো দামি আর কেউ হবে না। আর যদি আমল নামাটা বাম হাতে আসে, বাবা শাস্তির আর শেষ থাকবে না। আল্লাহ বলবে ফেরেশতা খুজু ফাগুল্লু, আবার এই নেমক খারাপটারে ধর, গলার ভিতরে বেরিটা লাগায়া দে, সুম্মাল জাহিমা সাল্লু, এরে টানিয়া টানিয়া জাহান্নামের ভিতরে নিক্ষেপ কর। এরে বাজার ওই জাহান্নামের আগুন কেমন জানা? জাহান্নামের আগুনের ব্যাপারে আমার আল্লাহ বলেন নারুল্লাহ, আবার আল্লাহ বলে আবার আগুন, আবার আগুন, আবার আগুন। এর বস্তা এলাকার যুবক, কলিজার টুকরা বুড়া বাবা, পর্দার আড়ালে আমার মা, কেমন করিয়া আগুনে জ্বলবি রে বাবা? দুনিয়ার আগুন হাতে লাগলে হাত মুহূর্তের মধ্যে ঝলসায়া যায়। আমার আল্লাহ বলেন এই জাহান্নামীদেরকে যখন জাহান্নামে জ্বালাবে, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রা, আল্লাহ বলে মুহূর্তের মধ্যে চামড়াটা পুড়িয়া যাবে।
আমার দেহের মধ্যে নতুন চামড়া লাইগা যাবে রে বাবা। দেখো না একটু চোখে পানি আনতে পারো কিনা। কারণ নবী আবার বলেন, আল্লাহর ভয়ে জাহান্নামের ভয়ে যাদের চোখে পানি চলে আসে, আবার আল্লাহ এদেরকে জাহান্নামে দিবে না। আল্লাহ বলে জাহান্নামীদের শরীরের চামড়া পুড়ে সারখার ভুনা হয়ে যাবে, আবার শরীরের মধ্যে নতুন চামড়া লেগে যাবে। আর মুহাদ্দিসগণ বলেন 24 ঘন্টার মধ্যে জাহান্নামীদের শরীরের চামড়া 70,000 বার পরিবর্তন হবে। আরে বাবা 70,000 বার বাজার। ওই জাহান্নামে তো থাকা যাবে না। ওই জাহান্নামে যদি না থাকতে চাও রে বাবা, দুনিয়ার আরামে সারিয়ে দাও। দুনিয়ার এই তাল বাহানায় আর পড়িও না। দুনিয়ার মায়া মোহাব্বত সারিয়ে দিয়া আবার মৌলার পাগল হও। আরে যারাই মৌলার পাগল হয়ে গেছে এরাই দামি হয়ে গেছে। আজকের এই ওয়াজের মাহফিলটা জীবনের শেষ ময়দান মনে করিয়া দুফোঁটা চোখের পানি ফালায়া একটু মাওলারে ডাকিয়া ডাকিয়া বলো, আল্লাহ আমার মতো গুনাহগার কেউ নাই, কেউ নাই। আরে পর্দার আড়ালের মা একটু কান্না করিয়া করিয়া আল্লাহরে ডাকিয়া ডাকিয়া বলো, আমার আল্লাহর মতো দয়াময় মায়াময় কেউ না। একটু লম্বা করে হাত দুটো আল্লাহরে দেখায়া দিয়া গুনাহের কথা স্মরণ করিয়া চোখে পানি আইনা